তাই জলে খালি দুষ্টা দুটে আর তোমরা গাড়ি দিয়ে যাও ভাই আরেকটা খেলি এই চারটারে জানলা গেলিব এই জায়গার থেকে তোমরা মানে যে কথা দিব এইদিকে তো আছে রাস্তা নাই না লীলা 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 তাই যাও আরে আমার 5টা মিনিট একটু আটকে যাবো এটা নিজে নিজে একবার এটা গেলে প্রায় 5টা মিনিট কত গাড়ি ভর্তি আসবে খালি 20টা হয়ে গেলি গিয়া একটা দুঃসংবাদ আছে অনেকগুলা সুসংবাদের মধ্যে একটা দুঃসংবাদ আছে ওই যে এই বৃষ্টিটা যেটাতে আমরা আইতনের বৃষ্টিটা যেটাতে আমি আইতাম এটা তো ওটা এক ফাইটি গেলে আরেক ফাইটে আইতে পারবো আধা ঘন্টা হারিতে হল লাগে আমি যখন মন্ত্রণালয়ে গেলাম দিয়া বললাম আমার 2টা পিস লাগবে একটা হইল যেটা আছে এটা বড় গরম লাগবো আর এটার পিস আমার কেমন লাগবো এরা আমার যেটা জানাইল যে আর 5 বছর আগে যদি ওই বিষটা করা দিত বলিয়া এটা কর আগে আয়তনের বিল তে লাগলো 50 কোটি 5 বছর দাম গেলে উনকা দেখা যায় 176 কোটি টাকা লাগে ওইটা কত লাগে সরকারের কাছে কোনো অত টাকা আসেনি এটা যদি 176 লাগে এটা তো মিনিমাম 100 লাগবো এখন এটা যদি আমার প্রায়োরিটি না দেই এই কেন্দ্রীয় লেগে আপনার পুরা মানুষ আইতেছে সব এরকম তোমার খেললে মানুষরা এবং খালি বীজ না সাইকেলটা রাস্তায় একবার করবো একবারে ওই এই আমাদের ঘাটের শ্রমিক পর্যন্ত যাইবো এটা বড় রাস্তা এখন এটা আমার দাঁড়াইছে 175 কোটি টাকা এটা আশা করি আগে গেছে অনেক এরা ওটা বলতেছে হয় 5 কিলোমিটারের ভিতরে আরেকটা ব্রিজ এখন দিত না তারপর ওটা আমি মাথা ঘুরাইতেছি কোনো না কোনো ভাবে একটা ওয়েতে ব্রিজ আমি আরেকটা মধ্যে কোন একটা আইনের ভাগ বার করে দিল করণ লাগবে আমি চিন্তা করি সাড়ে 4 মাস এই খবর আমি নিয়েছি গত 15-20 বছর শুরু করে খবর আর কোথাও বলিলে গেলে উঠছি কেন বেলা পেট ডাক্তাইয়া মাফে হাতটা মাফে আমি যেটা হইয়া দিতেছি এটা না হইয়া আমি দেখতাম না আপনারা যারা আমার শত্রু বা আমার বালা ভাই না তারা লাগে একটা বালা নিউজ আছে আমি আগামীবার না আহ্বান দিতাম পারি কারণ যে কষ্ট বইটা মানে কষ্ট আমার বাসার যে চেষ্টাটা বলার উপরে যায় ভোট দিতাম না এখন আমার সাথে তো সবার ব্যক্তিগত সম্পর্ক এটা বেশিরভাগ শেয়ার আমি চিনি মানে আপনি না করতাম এমপি মানেই না আমি একটা এমপি এটা ভাবতে দেন আমি ওটা মেম্বারের কাম হবে না চিনি বিপদ মাদক পুরা দেয় এরা তত বেশি ছিল না তাই এখন আমার যেহেতু জন্মস্থান এটা দিত না এটা আমি জানি কিন্তু যে ব্যক্তি যাইবার কথা পুলিশের দ্বারা যাইবার কথা মেম্বারের দ্বারা এ ব্যক্তি রিক্সা রাখা বোঝা পায় এমপি করো দায়িত্ব না মেম্বারের করবো জামাই মানলে আমি যাবো উচিত তার জামের ব্যবস্থা দিয়ে দিচ্ছি হয় না এ দালু এগুলা এ উচিত মাত্র আমি হাত দেখে নিয়ে আমি কোন সময় গীতা করতাম এর বড় চেষ্টা হয়ে দেখতেছি প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি ইটা হাম করবার লেগে আপনারা আজকে খালি এই 4 দিনে ঈদের পরের দিন
আর ঈদের 2 দিন আগে 3 দিনে 4 দিনে মিলিয়া 70 লাখ টাকার ছোট ছোট খালি ইনস্টলিং করতেছে সব আছে দেখবা কোনানো কোনানো কাম করতেছে সব দেওয়া আছে আমি যে ওই যে সোনাগাড়ের নদীটা পরিষ্কার করছি দেখছি পরে আমরা এত বেশি আলোকসজ্জা করবো সারা সোনারঘাটের আকাশ আধা ঘন্টা লেগে খালি বম আর বম ফুটবো খালি জীবনে চিন্তা করতে অত বড় ময়লা সাগারের মধ্যে স্পিড বোর্ড চলবো ওই একটা স্পিড বোর্ড হালকা স্পিড বোর্ডের মধ্যে হাল গিয়া ওর একটা আছে এমনি তৈরি রাখলে ধোঁয়া উঠে খালি আমি চাইটা যে তেরা 2 নম্বরে আগে করছিলাম কি ধোঁয়া হয়েছে এরা সবও গাঞ্জেন তারা বুঝছেন না বলছেন যে আমি ইগল আইতে নৌকার ওই গলিটা তবে নৌকার মধ্যে কিছু খাওয়া বলছে এইটা বিদায় হলো লেগেছি আমি স্থির হয়েছি ওই দিন আমি তো আপনার দিদার আর যারা নৌকা দিচ্ছে এরা হইল কি আপনার রেগুলার তো রেগুলার লাইন কিছু চলা লাগে আমি দিদার পাচ্ছি যে ভালো বিপদ করবা যখনই আমি বিপদ করবো আমি আমার দিদার করছি আমি করে দিই আমি 2 নম্বরই করতাম না কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না আমি নিজে মস্তানি করতাম না কোন মস্তান নেতা লেগে দিতাম না পরিষ্কার কথা আমার লোকে যদি মস্তানি ঘরে চাও আমার লোক দাবি করে যদি আমার লোক বত্রিশে লেগে রাখবা তারা যদি লোক আটকায় আমার নামে যদি একটা লোক খারাপ থেকে খারাপ হয় মস্তানি করিয়া ঈদ মানুষটা খারাপ হয়ে আমার বিদ্যুৎ করবা এমনি আইছি না আমি ওই ইমাম সাহেবের মতো কিনা খবর না যাই হোক আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এক একজন দেখেছি আমিও ভোটার আমারও তো পছন্দ আছে না আপনারা সবাই একজন এক একজন দেখেছি কিন্তু কি খবর যখন এমন করছেন আপনারা মাধবপুর আর সোনারঘাট মিললে 3 লাখ খারাপ হচ্ছে আমি আমি এর মধ্যে উড়ুছিল মাধবপুর 100 সোনারঘাট 3 লাখ দেখতাম আমি একটা মিটিং রাখতেছি বলবো মানুষে কিন্তু শিক্ষারাই কিন্তু 2 নম্বর এমনি খারাপ অন্য বংশের লোকে ঘরে মানুষেও সহ্য করবো কিন্তু দিতে আমার এটাই সহ্য করবো মানুষে এমন চিঠি দিব আমরা এখন আমি তারা বলবো দরকার হইলে আমরা 5 বছর করে দেখি কেন তারপর কোনো 2 নম্বরই ফোন দিব না আমি আপনারা লেগে বুঝতাম নির্বাচনের আগে কেন হারিয়ে বুঝলাম যে এমন ফল মূল লাগাই মুসলার গাছ আকাশও ভাগ্যে উঠবো বুঝলাম নমুনা দেখতে না 40,000 গাছ অলরেডি আইছে মাধবপুর সোনারঘাট আমের চারা এক একটা আমের চারা দাম 250 একটা সরকারে দিচ্ছে না ওই রেকর্ড করে রাখুন সরকারের কাছে গাছের চারা লাগাইবেন লেগে 100 নদী পরিষ্কার করছে 80 লাখ নদী পরিষ্কারের লেগে সরকারের কাছে 1 আছে কিতার লেগে জানেন দেখা আছে রাস্তা বানাইতে বানাইয়া 2 নম্বরই করে খাইতে কোটি কোটি লাগার লাগাইতেছে আইয়া 2 নম্বরই করতে পাতলা করে মাথায় সিমেন্ট পাতলা করে মুরগি আসতে দিচ্ছি না আর কোনো বেলা খালি কুত্তা হইলই ভাই আমার সমস্যা এখানে ঠান্ডা স্যার আর হচ্ছে ফোন করিয়া 2-4 বেটা বলছি এখানে রাস্তা নাম করো ওই বেটা টানা ওটা উঠছে যদি ফোন করিয়া হয় এই তুমি নাকি ঠান্ডা চাইছো কোনো বেটা খালি না এই আমি উঠা হইয়া উঠা উঠছে না খোয়া আছে যে একলা বলা বেটা যদি ফোন করিয়া হয় খানার মধ্যে 2 নম্বরই চলতেছে চুপচাপ গাড়ি খান মেরে দেবে আগা যা দেখবার 2 নম্বরই হয় কিনা আর সোনারঘাট যারা কাম করে এরা আমাদের সাদা সবার কোন লোক নাই বল যারা অভিযোগ করবো তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তুমি উচিত আমরা এখানে সারা আনছি সারা সোনারঘাটের কাছে সারা আজকে গেছিলাম খাতুয়া গিয়া সারা গিয়া দেখি গত বছর যে আম দিচ্ছিলাম গাছ এটার মধ্যে 8টা আম আছে আম রুপালি আজকে ভিডিও দেখতে জানি দেখে আমার ফোন দেখা করে দিচ্ছি যে আম আওয়াজ করছে তো এই মুখ মিটা লাগা শুরু হইল
আচ্ছা আরেকটা খবর হলো গাবিগাঁও 5 তারিখ নির্বাচনের দিন, উপজেলা নির্বাচনের দিন, গাবিগাঁওর একটা ছেলে, হিন্দু ছেলে, চোখ খুলে মারা গেছে বিদেশে, মিডিল ইস্ট। মা এত হানতে হানতে ভাগল নিজের দিক কি কই আমরা রাখার লোক করি, তার সাথে যারা আছে তারা খবর দিয়া বলিয়া যে লাশ সাঁতারি দিব, তবে টেকা লাগবো 4 লাখ। কত লাগবো? 4 লাখ। মা ওটা 4 লাখ টাকা দেখতে দিত ওরা, যে তারপরে মা লিখলো আমি লাশটা দেখতাম। আমার একাডেমির সেক্রেটারি, ফুটবল একাডেমির সেক্রেটারি কাউসার, আমরা একাডেমিরে দুবাই থেকে এক লোকে জার্সি দিছি, জার্সি কিটা দিছি, কাউসারে ফোন দিছে, ওই জার্সি ধরা বেটারে দুবাই ফোন দিয়া কয় আমার লাশটা তো আমরা পাইতেছি না, ওইটা যে 4 লাখ টাকা লাগবে। হয় তুমি চিন্তা করো না, আমি লাশের দ্বারা দিতেছি। লাশের দ্বারা গেছে, গিয়া দেখে লাশ যে আনে, ওই লাশের যে ওজনের লেগে 28 টাকা ওজন প্রতি কেজি, আর ইটারে এরা বানাইছে 60 টাকা কেজি। কোন দেশে আছে লাশের ওজন মানুষ, তাও আমরা এলাকার লোক, যদি মুসলমান এলাকার লোকটাও বলতে চায় আমার এলাকার লোক যে মরতে ইটা তারই ডাক্তার কিনছে, লাশ বাজারের সময় হয় 4 লাখ লাগবো, যে লাশের ওজন 28 টাকা বার কেজি, ইটারে কয় লাগবো 60 টাকা কেজি। এটা কোন দেশ কত হইলে বেশি? এরপরে ওই বেটায় লাশের দ্বারা গিয়া সরকারি ভাবে দেখতে লাগছে না, এবং দেখা গেছে লাশের সাথে ওই লোকে যে কিছু ইনকাম করছে 1 লাখ টাকা সহ পাঠাইছে। আজকাল লাশ হাত হয়েছে, টাকাটা হচ্ছে যে মায় নিজে জ্ঞান করবে। আমি নিজে তার হিন্দু ভদ্রলোক, তার লাশ আমি নিজে রিসিভ করছি। আমি করতাম যে আমি চেষ্টা করবো এই ফিল্ডে আমার লোকের লাশ যেন তার এলাকার মাটির নসিব হইতে আমি চেষ্টা করবো। আরে নসিব হতে টেকা তো মারে দেউ ধরু, যে বেটা লাশের উদরা টেকা মারে, আল্লাহ মাহবুব চালে চাইলেন ধরো কিতাব কেমন ভাগ করতে যায় ভাত কামারেনি এটা লইয়া আমি আছি। আমি তো এটা কথা বাইরে করতাম চাই না করো। এরপরে আপনারা খাম খাতে লেগে যা যা লাগে আমার আপনারা আমার লোক বলতে, এখন আপনারা বলতে খেমনে বলতাম খাম খালি যা করাও। আপনার তো প্রশ্ন আছে না? কেউ কয় সোহাগ রেজা করাওনি, কেউ কয় আমার বন্ধু রিমন রেজা করাওনি, কেউ কয় আশিক রেজা করাওনি। আমি কেন নাম ঘোষণা করে দিতেছি, হারে যে আমি কাম করাই এবং করাইনি। যে লাগিয়ে দাবি করবো ব্যারিস্টার আমি আইছি, তোমার দল হয়তো করি না, কিন্তু আমি কথা দিলাম আমি সত্য। তুমি যদি 2 লাখ টাকার খাম যাও, আমি পুরা টাকাতে করবো, মাত্র 10,000 টাকা লাভ দিব। যদি আমার নিশ্চয়তা দিতে পারো, যে কোন জায়গায় আমি তার কাজ দিয়ে দেবো। সোহাগ অমুক কোথায় যাও, তুমি সোহাগ আমার লোক, আমার নির্বাচন করতো, তোমার লাগে আমি দিন করতো। তুমি যদি বিপদ বলো হাসপাতালে যাও, আমি ফিরে দেবো, কিন্তু যে খানে খানে হোক কিছু দেখা আমার বন্ধু আমার নির্বাচন আমার লাগে করতে না করলো আমার বন্ধু, তো বন্ধুর বিয়া চাইবো, বইনের বিয়া চাইবো, ফুলার বিয়া চাইবো, পয়সা লাগলে দিব। আর খানে খানে যদি রাস্তাটা কিছু বাতলা মারি হইতো না। আর আমি আর 2 বছর খালি যদি বাঁচি, একটা নেতা লাইন ঘুরে দিতে কিরকম আমি মরে গেলে বোঝানো সোনারঘাটটারে কিছু কিছু নেতা ইয়া একবারে সততার ভিত্তিতে সোনারঘাটটা ঠেকে নিতে পারে। আমার মনে হয় না, কারণ সব মহারত যখন একটা কাজে এরা ভাই যাও খালি কেন না তো সত্য আমার বাইরেও। ওই আগামী 23 তারিখ আগামী সোমবার আমার বক্তব্য আছে সংসদ। ওই আগামী সোমবার জননেত্রী শেখ হাসিনার সামনে আমি বক্তব্য দিব।
আমরা টিভিটা খোলা একটু চার হয়ে যাচ্ছে তা বুঝা দিয়ে আরে একটা লোকের মরার ভয় নাই পয়সা নাই এসে এর আর বলছে একটা যে বলা হয়েছে আজকে এমপি আর বলে এত বন্ধ পাইছি টাকা প্রায় 500 কোটি টাকা আমার হাতে খরচ দিতেছে এর বড় আপনারা শরম নাই বলতে উনকা আমার কুরবানি দিবার টাকা নাই এর মানে আমি গরিব যে তা না আমার টাকা আছে যেটা লইয়া ইসলাম ওই যে একটা সকালবেলা একটা আইয়া 20 লাখ টাকা বিঘা ওই পূর্ব গাড়িও না এদিকে রাস্তায় কিনা হয় ফিরে গাও এরা ওইটা রাস্তার মাঝে ভালো লাগে ওই ঘন্টা আবার টাকা দিয়ে কি আড্ডা বালু লই যাও আর আমার কুরবানির টাকা রাখছে দেখটা দিয়ে এত খাঁচার মধ্যে পড়ে পড়তেছে প্রায় 3000 লোক এখান থেকে রাস্তা দিয়ে হাঁটে আমি করতাম জানি এমপি আমার এবার অবস্থা ওইটা বুঝতে এমপি বানাইছে আমার একটা সেরাতে বলে বানাইছে ওই গোলাইন দেখে হয় আমার মাঠটা পড়াইছে এই 40,000 তার আঘাত আনছি কি বলতো পেমেন্ট করছে 18 লাখ টাকা আমার টাকা এরপরে চা বাগানের শ্রমিকদের লেখা জীবনে উঞ্চন রেনকোট দেয় আমি সব চা বাগানের মহিলাদেরকে রেনকোট দিচ্ছি রেনকোট করাই দিচ্ছি বৃষ্টির মধ্যে এমন খুশি হয়েছে বলছে খালি রেনকোট না তোমরা শুরু কথা বলছি কথা না যে একটা খুশি হয়েছে আর এরা 50 বছরে কেউ গিয়ে হয়েছে না শুরু ভালো আমি চেষ্টা করে দেখতেছি সব জায়গা আছে সব জায়গা ঠিক করবো সব জায়গা ঠিক করবো আপনারা গেলে আমার লেগে দোয়া করবা আর গাছের দ্বারা দোয়া করবেন ওই কোথায় কোথায় যাও আমি বলতে ঠিক এই বিলের কথা না আমার জানি বলুন তোলাটা বানিয়ে দিবা এইটা বানিয়ে দিবা